নেত্রকোনা জেলা সদরের লগোয়া গ্রামে বইবন্ধু পাঠাগারটি স্থাপন করেছেন এলাকার মেধাবী শিক্ষার্থী তরুণ কবি রাসেল হাসান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের মেধাবী শিক্ষার্থী রাসেল হাসান। দীর্ঘ 4 বছর আগে নির্মিত হলেও এইখানে নেই কোনো অবকাঠামোগত ব্যবস্থা। দিন দিন পাঠকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ভাষাভাষী বিখ্যাত লেখকদের বইয়ের সংখ্যা, কিন্তু এই অবকাঠামোগত সুবিধা না থাকায় পাঠকদের সমস্যা হচ্ছে, যে জন্য সেই পাঠকদের দাবি, এলাকাবাসীর দাবি, যাতে করে এই পাঠাগারটি অবকাঠামোগত উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সে বন্ধু পাঠাগার নামে একটি পাঠাগার এখানে দিয়েছে। এখানে আমার শিক্ষার্থীদের থেকে শুরু করে আমরা যারা টিচার আছি, ব্যাংকার, বিভিন্ন প্রতিষ্ঠানের যে লোকজন আছে, আমরা প্রায়ই এই পাঠাগারে এসে বিভিন্ন ধরনের বই পড়ি, গল্পের বই, কবিতার বই, হ্যাঁ, এমনকি বিভিন্ন গানের বই আমরা পড়ি। তো এই পাঠাগার বন্ধু শুধু আমাদের সাথে থাকে, চলাফেরা করি, কিন্তু বইয়ের যে বন্ধুরা সেটা আমাদের জ্ঞানটা ছড়িয়ে দিই। তো আমি আসি আজকে আবারও আমার যে শিক্ষার্থীরা আছে, আমি আমার শিক্ষার্থীকে নিয়ে আসছি। এটা শুধু পাঠাগার না, এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র বলা যায়। আমরা এখানে এসে বই পড়ি, গান শিখি, আরো অনেক কিছু শিখি, গল্প বলি। ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। বন্ধু পাঠাগার আসলে আমরা এখানে বিভিন্ন রকমের বই পাই, অনেক দার্শনিকের বই পাই, গল্পের বই পাই, বিভিন্ন লেখকের বড় বড় কবিদের বই এখানে আছে। যে যেভাবে আমরা বুঝি, যে চিনিতে বুঝি, এই বইগুলো আমরা পড়লে আত্মা শান্তি পায়। আমি পড়াশোনা করেছি, আবার পড়াশোনার শুরুটা যদি বলি, আমাদের নদীর ওপারে একটা স্কুল ছিল, ব্রাক স্কুল। সেই স্কুল থেকে আমি প্রাথমিক পাশ করি, এরপর মাধ্যমিকে ভর্তি হই আমাদের পার্শ্ববর্তী এলাকায় মারাদিঘি গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় নামক একটা স্কুল থেকে। আমি যখন 9ম শ্রেণীতে পড়ি তখন পাঠাগারটি স্থাপন করি। কেন স্থাপন করি? খুব ছোট সময়, 6ষ্ঠ বা 7ম শ্রেণীতে থাকতে আমি একটি পাঠাগারে যুক্ত হতে চেয়েছিলাম, সদস্য হতে চেয়েছিলাম। তখন কেবলমাত্র আমার বয়সের জন্য সেখানকার সদস্য হতে পারিনি। বইবন্ধু পাঠাগার স্থাপিত করেছে মোহাম্মদ রাসেল ভাই। তো এইখানে প্রত্যেক দিন পাঠকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরেন বড় থেকে ছোট সবাই আসছে এবং বইবন্ধু পাঠাগারে এসে সবাই মন খুলে কথা বলছে এবং বই পড়ছে। তারপর সেই ব্যর্থতা আমার মনে একটা ক্ষোভের জন্ম দেয় এবং আমি পণ করি যে আমি নিজে একটা পাঠাগার স্থাপন করব। পাঠাগার স্থাপন করতে গেলে এর সঙ্গে অর্থের একটা অতপ্রতভাবে সম্পৃক্ততা রয়েছে। তখন ভাবি যে কিভাবে করব। এরপর সময় যেতে থাকে, কিন্তু ভিতরে আমার স্বপ্নটা লালন হতে থাকে, বড় হয়। যখন আমি 9ম শ্রেণীতে পড়ি, তার আগে থেকেই আমার কাছ থেকে জমানো কিছু টাকা এবং পরিবার থেকে কিছু নিয়ে একটা ঘন সবুজ বনের পাশে এবং নদীর উপকূলে স্থাপন করি বইবন্ধু পাঠাগার। বর্তমান যুগে দেখা যায় যে অনেক পোলাপান মোবাইলের নেশায় আসক্ত বা বাজেভাবে অনেক নেশায় আসক্ত অলিত গলিত দেখা যায়। কিন্তু আমার চোখে পড়ে, আমি যখন বাইরে থাকি, বাড়িতে আসি, দেখি যে এই বইবন্ধু পাঠাগারে মানে এরকমই পোলাপান স্কুল কলেজের বা ছোট ছোট ক্লাস 1 থেকে 5, 6, 7 এর পোলাপান সেখানে বই পড়ে। এটা আমার কাছে অনেক পজিটিভ সাইড মনে হয়। দুপাশে দুটো বাঁশের বেঞ্চ, মাঝখানে একটা বক্স, উপরে কয়েক পাতা টিন, চারপাশে বাঁশের খুঁটি, মাঝখানে যে বক্সটা সেটার মধ্যে বই ছিল। তো যখন যার ইচ্ছে সে
সেখান থেকে বই নিয়ে দুপাশের বাঁশের বেঞ্চে বসে পড়ে আবার রেখে যেতেন। সেটা স্থাপন করবার আগে আমাদের বেশ কয়েকজন একটু গণ্যমান্য বা সুশীল ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম, নিয়েছিলাম পরামর্শ। তো তারা আমাকে যেটা বলেছিলেন যে আরে বই বিকেলে রেখে আসবা, সকালে দেখবা উধাও। কিন্তু আমার মনে হয়েছে মানুষ এখন অনেক সভ্য হচ্ছে, যতটা না আমাদের তথাকথিত অনেক সুশীল ব্যক্তিদের চিন্তা এগোচ্ছে তার চেয়েও মানুষ সভ্য হচ্ছে। আমরাই বরং সমাজকে টেনে ধরে রাখছি। পাঠাগার স্থাপন করি এবং অত্যন্ত ভালো লাগার বিষয় যে দীর্ঘ 2 বছরেও ওই উন্মুক্ত গ্রন্থাগার থেকে একটা বইও চুরি হয়নি। তার স্কুল জীবন থেকেই সে এই বই পড়া, লেখা, কবিতা আবৃত্তি করা, বিভিন্ন ধরনের যে সংস্কৃতির কার্যক্রম সে পরিচালনা করে যাচ্ছে এই বয়সে। তার জন্য তাকে শুধু ধন্যবাদ দিলে হয় না, তাকে আমরা ভবিষ্যতের একজন কান্ডারি হিসেবে ধরে নিতে পারি। আর এই ধারাটা রক্ষা করার জন্য আমাদের নেত্রকোনা অঞ্চলে একসময় বলা হয়েছিল যে গ্রামে গ্রামে পাঠাগার হবে। আর সেই সূত্র ধরেই এই রাসেল হাসান তার আঙিনা, এই যে একটা অজপাড়া গায়ে যেখানে শিক্ষা একদম পিছনে পড়ে যাচ্ছে, আর একটা পাঠাগারের কি দরকার সেটা যারা সংস্কৃতি মনা বা পাঠক তারাই বুঝবে। আমাদের গ্রামে যদি অজপাড়া গায়েগুলি, এই ছেলে পেলেগুলি যদি পাশাপাশি আউট বই না পড়ে, বিভিন্ন চর্চা না করে, তাহলে অন্যদিকে চলে যায়। আর সেই সূত্র ধরেই এই একটা গ্রামে রাসেল হাসানের মতো একটা ছেলে এই অল্প বয়সে সে যে উদ্যোগ নিয়েছে, আমার বইবন্ধুর পাঠাগার সে স্থাপন করেছে। এর জন্য আমাদের সকলের সহযোগিতা করা দরকার এবং কর্তৃপক্ষ তারা এই ব্যাপারে জোরালো একটা সহযোগিতা করার দরকার। মানুষ অনেক সভ্য হচ্ছে। এরপর তখন তো কম ছিল বই, তারপর আমার বইয়ের সংখ্যা বাড়ছে। তখন একটা ঘর করবার পরিকল্পনা করি। বই যদিও অক্ষুণ্ণ থাকছে, কিন্তু একটা উপক্রম সৃষ্টি হয়েছিল যে যেহেতু জ্বর রোদ ওগুলোতে বইগুলো নষ্ট হবার একটা উপক্রম তৈরি হয়। তখন একটা ঘর করি একেবারে গ্রামীণ এই উপকরণ দিয়ে, বাঁশ, বেত, ত্রিপাল বা এক প্রকার কাপড়ের মতো কম্বল ওগুলো দিয়ে ঘরটা করি 2 বছর আগে, আর শুরুটা হয় 4 বছর আগে। একটা কথা না বললেই নয়, এই দীর্ঘ সময়ে এই পাঠাগারের সঙ্গে সম্পৃক্ত আছেন আমাদের সবার প্রিয় কবি, আমরা প্রিয় কবি, আমার অভিভাবক কবি নির্মলেন্দু গুণ। শুরুতে তিনি 43টি বই দিয়েছিলেন, একবার স্থাপন করবার 2-1 দিনের মধ্যেই 43টি বই দিয়েছিলেন, 5টি চেয়ার উপহার দিয়েছিলেন যেন পাঠকরা আরাম করে বসে পড়তে পারেন। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে পড়াশোনা করছি বা একাডেমিক প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছি, কিন্তু মানুষের যে জীবন, সেই জীবনের যথার্থতা কি, সেই জীবনের যথার্থতা পূরণের জন্য মনের পরিসরটা, মনের পরিধিটা বৃদ্ধি করা অত্যাবশ্যক। আমরা অসুস্থ হলে হাসপাতালে যাচ্ছি, শরীরের চিকিৎসাটা করছি, কিন্তু আমাদের মনের চিকিৎসার যে প্রতিষ্ঠানটা, সেই নিরাময়ের প্রতিষ্ঠানটা কোথায়, সেটা আসলে পাঠাগার বলে আমি মনে করি, বা আমাদের প্রাজ্ঞজনরা আমাদেরকে শিখিয়ে গেছেন। সেখান থেকে আমি চাই যে প্রতিভার একটা সুষম বিকাশ ঘটুক। হ্যাঁ, আমাদের যে সংকীর্ণ মন সেটা উন্মুক্ত মন হোক। আমরা যেন মানুষের গান গাইতে পারি, ভালোবাসার গান গাইতে পারি, সময় এবং সভ্যতাকে পরিপূর্ণরূপে বিনির্মাণ করতে পারি। সেই স্বপ্নটা দীর্ঘদিন থেকে আমার মনে ছিল। পড়তে গেলে একটা পরিবেশের প্রয়োজন হয়। তো যেটা দেখতেই পাচ্ছেন, আমাদের একেবারে দৈন্যদশা পাঠাগারের। সেই পাঠাগারটা আরেকটু সক্ষম করা ও এর অবকাঠামোটা আরেকটু শক্তিশালী হওয়া, সেটার প্রয়োজনীয়তা এখানকার পাঠকরা সহ এলাকাবাসী অনুভব করছেন দীর্ঘদিন থেকেই। সেই জন্য আমি আমাদের স্থানীয় যে জেলা সরকারি গণগ্রন্থাগার আছে সেখানে আবেদন করেছিলাম। তো তারা পরিদর্শনেও এসেছিলেন, যদিও সিদ্ধান্ত পাইনি। আমি আশা করছি যে তাদের উদ্দেশ্য নিশ্চয়ই যে পাঠাগারগুলোকে, যেগুলো একটু অক্ষম আছে সেগুলোকে আর একটু সক্ষম করে তোলা। সেদিক থেকে তারা এখানে
নিশ্চয়ই দৃষ্টি দিবেন। বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো আছে একটা মানুষের পূর্ণ বিকাশের জন্য, সেগুলোই শুধু যথেষ্ট এমনটা আমি মনে করি না। প্রথমত সেই চিন্তা থেকে আমার পাঠাগারটি স্থাপন করা, সৃষ্টি করা, প্রতিষ্ঠা করা। একই সঙ্গে আমি মনে করি একজন মানুষের পূর্ণ বিকাশের জন্য, তার জীবনকে সার্থক করবার জন্য তার মনের পরিসরটা বৃদ্ধি করা অত্যাবশ্যক। সেই জন্য আমি ওই পাঠ্যাভ্যাসের চেষ্টাটা করছি। আমার যতটুকু সক্ষমতা, এখানে অর্থনৈতিক একটা ব্যাপার থাকেই, যদিও অর্থটা জীবনের মুখ্য না, সেখান থেকে আমি এই যে উন্মুক্ত পরিবেশে এই যে তক্তা দিয়ে ওই পড়বার একটা ব্যবস্থা করে দিয়েছি। এখন আমার লক্ষ্যটা শুধু এমনটাই না, আমার লক্ষ্য আছে একটা সময় এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠবে। এখানে ছবি আঁকার একটা শিক্ষণ কেন্দ্র হবে, এখানে গান শেখার, নাচ শেখার, এখানে পড়বার, এখানে জ্ঞানতাত্ত্বিক আড্ডা দেওয়ার, এখানে আলোচনা হওয়ার, এখানে পাঠ চর্চা হওয়ার, এখানে জ্ঞানের আড্ডার একটা পরিবেশ সৃষ্টি করা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। একই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, যেটা না বললেই নয়, যে আমরা সাধারণত যেভাবে দেখে আসছি যে পড়াশোনাটা হওয়া উচিত শুধু চার দেয়ালের ভিতরে, তা আবদ্ধ পরিবেশে, চেয়ার টেবিলের ভিতরে, যেখানে একজনের পিছনে একজন থাকবে এইভাবে। তো আমার কাছে এই ব্যাপারটা একটু একঘেয়ে মনে হয় এবং মনে হয় এখানে কাউকে আমরা ঠকাচ্ছি। বিজয়চন্দ্র দাস, সারা বাংলা অনলাইন, নেত্রকোনা।